হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো উন্মুক্ত অবস্থায় হাঁস পালনে সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। তো প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে সকল ধারণা পাবেন। হাঁস পালনে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে উন্মুক্ত পদ্ধতি। বাংলাদেশের গ্রামগঞ্জে এই পদ্ধতিতে হাঁস পালন করা হয়ে থাকে, যেমন বড় বড় হাওর, বিল এবং নদীর পাড় সহ আর অনেক জায়গায় পালন করা যায়। তো এই পদ্ধতিতে হাঁস পালনে বেশ কয়েকটি সুবিধা রয়েছে, যেমন এই হাঁসগুলোকে সকালবেলা বাসা থেকে ছেড়ে দেওয়া হয় এবং রাতে নির্দিষ্ট ঘরে আবদ্ধ থাকে। আর উন্মুক্ত অবস্থায় হাঁস পালন করার সবচেয়ে বড় যে সুবিধা রয়েছে, হাঁসকে সাধারণত কোনো খাবার দেওয়া হয় না, কারণ এরা সারাদিন প্রাকৃতিক উৎস থেকে বিভিন্ন ধরনের খাদ্য, যেমন ছোট মাছ, শামুক, জলজ উদ্ভিদ সহ বিভিন্ন দানাদার শস্য ও কীটপতঙ্গ নিজেরাই সংগ্রহ করে খায়। আর উন্মুক্ত অবস্থায় হাঁস পালনে আরেকটি সুবিধা হচ্ছে শ্রমিক খরচ কম লাগে, যেমন একজন লোক 4-500 হাঁস দেখে রাখতে পারে। আর এই হাঁস যেহেতু প্রাকৃতিক উৎস থেকে খাবার খেয়ে বেড়ে ওঠে, তাই এই হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। তো আমি এখন আপনাদেরকে জানাবো উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনের অসুবিধা। তো উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনের যেমন অনেক সুবিধা রয়েছে, তেমনি অনেক অসুবিধাও রয়েছে, যেমন অনেক পতিক জমি ও জলমহলের প্রয়োজন হয়। তো এই পদ্ধতিতে হাঁস পালন করতে গেলে আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখন ধানের সিজন, তো ধান কাটার পর আপনাদের এলাকায় যদি হাওর, খাল বা বিল থাকে, দেখবেন পুরো বিল খালি থাকে। তো এই সময় আপনারা এই হাঁস পালন করতে পারেন। উন্মুক্ত অবস্থায় হাঁস পালনে সবচেয়ে বড় যে অসুবিধা দেখা যায় বন্য পশু পাখি দ্বারা হাঁসের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাছাড়াও অনেক সময় খারাপ আবহাওয়ায় হাঁসের ক্ষতি হয়ে থাকে। উন্মুক্ত অবস্থায় পালন করলে আরেকটি বিষয় হচ্ছে সবসময় পর্যবেক্ষণ করে রাখতে হয়। তো উন্মুক্ত অবস্থায় হাঁস পালনে আরেকটি সমস্যা হচ্ছে, দেখা যায় অনেক সময় জমির ফসল নষ্ট করে থাকে। তাই আপনারা বর্ষার পানি নেমে যাওয়ার সময় এই উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করতে পারেন, অথবা যখন ধান কাটা বা আপনাদের এলাকায় যে শস্যে চাষ হোক না কেন, সে শস্য যখন উঠায় ফেলা হবে, তারপর আপনারা এই পদ্ধতিতে হাঁস পালন করলে আপনাদের ফসলের কোনো ক্ষতি হবে না। তো প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।